বাস ফরক 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 বুঝতে তো তুমি ফাস্ট করে না তুমি যাও নমস্কার শ্রদ্ধেয় দর্শক, আমরা একটি রেস্কিউ কল ছিল অ্যানিমেল এইড অ্যালায়েন্স থেকে আপনাদের সঙ্গে কথা বলছি। একেবারে খুব দ্রুত ছুটে এসেছি লকাই এবং আমি এসে সাপটি ওনাদের একেবারে থাকার ঘরে কোনোভাবে আশ্রয় নিয়েছিল। আমরা ওকে রেস্কিউ করেছি, ব্যাগিং করেছি, আর কিছুক্ষণের মধ্যে একটি দারুণ উপযুক্ত স্থানে রিলিজ করে দেব। আমাদের খুব কাছের এবং ওর সবচাইতে বড় একটি পরিচয়, সে একজন রক্তদাতা। আমাদের ইমার্জেন্সি ব্লাড সার্ভিস অ্যান্ড রে অফ লাইফের নিয়মিত রক্তদাতা, একজন নেগেটিভ ডোনার। আর ঘোষপাড়া বলতেই বুঝেছেন যে ওনাদের বাড়িকে কেন্দ্র করে এই পাড়াটিকে ঘোষপাড়া বলে হয়ে থাকে। ওরফে মরণ ঘোষ, সবাই চিনে থাকে, মরণ ঘোষ বললে সবাই চিনে থাকে। তো ওনাদেরই বাড়ি থেকে এই সাপটি উদ্ধার করেছে। বাচ্চা কেমন লাগছে? ভালো লাগছে। মেন কথা হলো এটা সাপটা মানে এইসব সাপ বাড়ি ঘরে থাকাটাও ভালো, কারণ যদি থাকে এটা সহজে মানুষের ক্ষতি করে না। যদি আঘাত যদি বেশি পরিমাণে আঘাত যদি না পায়, কারণ এটা এই যে কথার সঙ্গে সঙ্গে কাকু দোকানদারি করতেছিল, তো নিজের মানে মূল্যবান সময় দিছে যে এখানে এসে, এটাও অনেক বড় একটা ব্যাপার। কে মানুষের অনেক ভুল ধারণা, কাকু তো এখন নিজেই কইছে এটা বাড়ি ঘরে থাকলে এটা অনেক বিষাদর সাপের এটা খায়, ঠিক আছে, খাইয়া সেটা এটা মানে পরিবেশের বান্ধব হিসাবে এটা কাজ করে। তো আবারও কথা হবে কোনো একটি রেস্কিউ এবং রিলিজে। ভালো থাকুন, গুড নাইট। সঙ্গে থাকবেন রিলিজের সঙ্গে। চলুন যাই।